আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিভোর মিড রেঞ্জের আমাদের সবার কাছে খুবই পরিচিত একটি সিরিজ ভিভো ভি সিরিজ। তো সম্প্রতি ভিভো লঞ্চ করে ফেলেছে তাদের ভি সিরিজের নতুন একটি স্মার্টফোন ভিভো V25 প্রো। স্মার্টফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, 66 ওয়াটের ফাস্ট চার্জার এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট। এছাড়াও প্রায় দেশে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে এবং বাংলাদেশে ফোনটি কবে আসবে, সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। তো সিলভার কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কী কী দিয়েছে ভিভো। বক্সটির মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। বন্ধুরা এরপর বক্সটির মধ্যে রয়েছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, একটি USB Type-C কেবল এবং একটি সিম ইজেক্টর টুল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটি আপনারা পিওর ব্ল্যাক এবং সেইলিং ব্লু এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। বন্ধুরা আমরা ভিভোর ভি সিরিজের আগের স্মার্টফোনগুলোতে যেমন কালার চেঞ্জিং ডিজাইন দেখেছিলাম, এই স্মার্টফোনটি তো ভিভো সেম টেকনোলজি ব্যবহার করেছে। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং একটা স্মুথ ম্যাট ফিনিশিং করা হয়েছে। বন্ধুরা এই স্মার্টফোনটিতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে ভিভো। ডিসপ্লের পাশাপাশি স্মার্টফোনটির ফ্রেমও কিছুটা কার্ভ করা হয়েছে, যে কারণে স্মার্টফোনটি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল ফিল হয়। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিশ হওয়ার কারণে এখানে সহজে আঙুলের ছাপ বা কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। সো ডিজাইন নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। খুব সহজেই যে কারো ভালো লাগবে এমন ডিজাইন করেছে ভিভো। স্মার্টফোনটির ওয়েট 190 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.6 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে খুবই ভালো, ছোট বড় সব হাতিয়ে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। তো ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো করা হয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির ওপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বন্ধুরা এই ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই। আর ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট রিড করতে পারে, টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটির ফেস আনলক অনেক ফাস্ট কাজ করে। এই ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রো SD কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই, অর্থাৎ ফোনটিতে কোনো ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। ভিভো V25 প্রো ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89.6%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 398 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1300 নিটস। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য কি গ্লাস ব্যবহার করা হয়েছে এটা জানা যায়নি। 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটি স্মুথনেস ফিল করতে পারবেন। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে স্মার্টফোনটির ডিসপ্লেটি চিন এবং বেজেল একদম নেই বললেই চলে। আর আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটের ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। বন্ধুরা আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে ভিভোর লেটেস্ট ফান্টাস 12। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, তবে চাইলে অ্যাপগুলো ইনস্টল করা যায়। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপিসও থাকছে মানে G77 MC9। বন্ধুরা Oppo Reno 8 স্মার্টফোনটিতে এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। চিপসেটটি নতুন, ওভারঅল পারফরমেন্স ভালো, তবে নতুন চিপসেট হওয়ার কারণে এটাতে এখনও অনেক অপটিমাইজেশনের ঘাটতি রয়েছে। বন্ধুরা ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো ছিল, আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। বন্ধুরা ভিভো V25 প্রো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.9। এছাড়া ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। এই স্মার্টফোনের ক্যামেরা পিকচার কোয়ালিটি অনেক ভালো, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.5। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন এবং ভিভোর বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4830 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 4830 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 66 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 48 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা ডায়মেনসিটি 1300 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 6,66,000 মতো স্কোর করেছে। পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 60 FPS খেলতে পারবেন, আর হাইস্ট গ্রাফিক্স HDR পর্যন্ত সাপোর্ট করে। গ্রাফিক্স HDR রাখলে 40 FPS খেলা যাবে।
এই স্মার্টফোনটির জাইরো সেন্সরের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, অনেক ফাস্ট কাজ করে। আর পাবজির পাশাপাশি বাইক গেমগুলোর ক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। তবে একটানা অনেকক্ষণ গেম খেললে স্মার্টফোনটি কিছুটা হিট হয়। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও ব্লুটুথ 5.2 এবং ওয়াইফাই 6 রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে AMOLED ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেইলিং ও স্যাচুরেশনও খুব ভালো ছিল। বন্ধুরা, ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, এখানে একটু কস্ট কাটিং করেছে ভিভো। ফোনটিতে শুধু বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে। এই প্রাইজে অবশ্যই ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া উচিত ছিল। যাই হোক, সিঙ্গেল স্পিকার হলেও ফোনটির স্পিকার যথেষ্ট লাউড ছিল এবং ওভারঅল কোয়ালিটিও ভালো ছিল। তো বন্ধুরা, ভিভো V25 প্রো ফোনটি 128GB ভেরিয়েন্টে ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 35,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 43,000 টাকার মতো। আমাদের দেশে আসার পর হয়তো স্মার্টফোনটির আনঅফিসিয়াল প্রাইস 50,000 টাকার মতো হবে। যদি স্মার্টফোনটি এই প্রাইজে আমাদের দেশে আনঅফিসিয়াল ভাবে আসে, তাহলে আপনারা কে কে কিনতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে ভিভো V25 প্রো পর্যন্তই। আপনারা যদি 30 থেকে 40,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানতে চান, তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন। আর 3 থেকে 4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।